আপনি যদি ভাবেন ইউরোপের সব দেশ একই রকম, তাহলে আজকের এই ভিডিওটি আপনার সেই ধারণা পুরোপুরি বদলে দিতে পারে। আজ আমরা জানবো বেলারুশ সম্পর্কে, যাকে অনেকে শুধু মানচিত্রে দেখেছেন, কিন্তু বাস্তবে এর সৌন্দর্য, সংস্কৃতি আর বিস্ময়কর তথ্য সম্পর্কে খুব কমই জানেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ওই ভিডিওর মধ্যে এমন একটি তথ্য লুকিয়ে থাকবে যেটি নিয়ে থাকবে একটি ছোট্ট কুইজ। দেখা যাক আমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি দিতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ইউরোপের পূর্বাঞ্চলে অবস্থিত দেশটির নাম বেলারুশ। উত্তরে লিথুনিয়া ও লাটভিয়া, পশ্চিমে পোল্যান্ড, পূর্বে রাশিয়া এবং দক্ষিণে ইউক্রেন। এই দেশগুলোর মাঝখানে অবস্থিত হলেও বেলারুশের কোনো সমুদ্র উপকূল নেই। তবে প্রকৃতি, বনভূমি, হ্রদ এবং পরিচ্ছন্ন পরিবেশের কারণে এটি ইউরোপের অন্যতম সুন্দর দেশ হিসেবে পরিচিত। বেলারুশের রাজধানীর নাম মিনস্ক। এটি শুধু দেশের প্রশাসনিক কেন্দ্র নয়, বরং শিক্ষা, প্রযুক্তি, ব্যবসা ও সংস্কৃতিরও প্রধান শহর। অনেক ভ্রমণকারীর মতে মিনস্ক ইউরোপের সবচেয়ে পরিচ্ছন্ন রাজধানীগুলোর একটি। এবার যদি আয়তনের কথাই বলি, তাহলে বেলারুশের মোট আয়তন প্রায় 2,07,600 বর্গ কিলোমিটার, অর্থাৎ বেলারুশ বাংলাদেশের তুলনায় প্রায় 1.5 গুণ বড়। কিন্তু মজার বিষয় হলো, আয়তনে বড় হলেও জনসংখ্যায় দেশটি বাংলাদেশের ধারে কাছেও নেই। বেলারুশে বর্তমান বসবাস করেন প্রায় 92 লাখ মানুষ, অর্থাৎ বাংলাদেশের তুলনায় বেলারুশের জনসংখ্যা প্রায় 19 গুণ কম। তাই সেখানে বড় শহরেও আমাদের দেশের মতো অতিরিক্ত ভিড় চোখে পড়ে না। দেশটির সরকারি মুদ্রার নাম বেলারুশিয়ান রুবেল। বর্তমানে এক বেলারুশিয়ান রুবেলের মূল্য বাংলাদেশি টাকায় আনুমানিক 40 থেকে 45 টাকার কাছাকাছি, যদিও বিনিময় হার সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। বেলারুশের জাতীয় প্রাণী হলো ইউরোপীয় বাইসন। বিশাল আকৃতির এই প্রাণীটি একসময় বিলুপ্তির পথে ছিল, কিন্তু সংরক্ষণের ফলে আজও বেলারুশের বনভূমিতে এটি বন্য পরিবেশে দেখা যায়। আর দেশটির জাতীয় পাখি হিসেবে পরিচিত হোয়াইট স্টর্ক, যাকে স্থানীয় মানুষ সৌভাগ্য ও শান্তির প্রতীক হিসেবে মনে করেন। গ্রামের বাড়ির ছাদের ওপর স্টার্কের বাসা দেখা এখানে খুবই সাধারণ একটি দৃশ্য। অর্থনৈতিক দিক থেকেও বেলারুশ বাংলাদেশের তুলনায় এগিয়ে। দেশটির মাথাপিছু বার্ষিক আয় প্রায় 9 থেকে 10 হাজার মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় 3,000 মার্কিন ডলারের কাছাকাছি। অর্থাৎ গড় হিসেবে একজন বেলারুশিয়ানের আয় একজন বাংলাদেশের তুলনায় প্রায় 3 গুণ বেশি। ধর্মীয় দিক থেকে বেলারুশ একটি বৈচিত্র্যময় দেশ। এখানে প্রায় 80% মানুষ খ্রিস্টান, যাদের বেশিরভাগই ইস্টার্ন অর্থোডক্স। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কোনো ধর্ম অনুসরণ করেন না। মুসলিম, ক্যাথলিক, ইহুদি ও অন্যান্য ধর্মাবলম্বীরাও এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। নারীদের স্বাধীনতার ক্ষেত্রেও বেলারুশ ইউরোপের অন্যান্য দেশের মতোই বেশ এগিয়ে। উচ্চশিক্ষা, চিকিৎসা, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি কিংবা সরকারি চাকরি, প্রায় সব ক্ষেত্রেই নারীরা সক্রিয়ভাবে কাজ করছেন। তাই দেশটির কর্মক্ষেত্রে নারী পুরুষের অংশগ্রহণ বেশ ভারসাম্যপূর্ণ। তবে বেলারুশকে শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করলে ভুল হবে, কারণ এই দেশের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এক বিস্ময়কর প্রকৃতি, হাজার বছরের ইতিহাস, বিরল বন্যপ্রাণী এবং এমন কিছু অজানা গল্পে, যেগুলো শুনলে সত্যি অবাক হতে হয়। জানেন কি, বেলারুশকে অনেকেই ইউরোপের সবুজ হৃদয় বলে ডাকেন, কারণ পুরো দেশের প্রায় 40%-এরও বেশি অংশ বনভূমিতে আচ্ছাদিত। ইউরোপের অনেক উন্নত দেশে এত বিশাল প্রাকৃতিক বন আর দেখা যায় না। এখানকার বাতাস এতটাই নির্মল যে অনেক পর্যটক শুধু কয়েকদিন প্রকৃতির মাঝে সময় কাটাতেই এই দেশে ছুটে আসেন। আর এই বনগুলোর মধ্যেই রয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত বেলোভেস্কায়া পুশচা। এটি শুধু একটি বন নয়, বরং ইউরোপের শেষ অবশিষ্ট প্রাচীন বনগুলোর একটি, যার ইতিহাস হাজার বছরের বেশি পুরনো। এমনও কিছু গাছ রয়েছে যেগুলোর বয়স কয়েকশো বছর। এই বনটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাও স্থান পেয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এখানেই বাস করে ইউরোপিয়ান বাইসন, ইউরোপের সবচেয়ে বড় স্থলচর বন্যপ্রাণী। একসময় ধারণা করা হয়েছিল এই প্রাণী পৃথিবী থেকে হারিয়ে যাবে, কিন্তু বেলারুশ সহ কয়েকটি দেশের সংরক্ষণ প্রচেষ্টার কারণে আজ আবার তারা প্রাকৃতিক পরিবেশে বিচরণ করছে। তাই প্রকৃতিপ্রেমীদের কাছে এই বন এক স্বপ্নের জায়গা। বেলারুশে শুধু বনই নয়, রয়েছে 11,000-এরও বেশি হ্রদ এবং প্রায় 20,000 নদী ও খাল। তাই দেশটির অনেক এলাকায় গেলে মনে হবে যেন পানি আর সবুজের এক অপূর্ব মিলন মেলা। গ্রীষ্মকালে স্থানীয় মানুষ মাছ ধরা, নৌকা ভ্রমণ কিংবা ক্যাম্পিং করে ছুটি কাটাতে খুবই পছন্দ করেন। আর একটি মজার বিষয় হলো, বেলারুশে এখানে অনেক গ্রামে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করেন। কাঠের তৈরি ছোট ছোট বাড়ি, ফুলে ভরা উঠান, পরিচ্ছন্ন রাস্তা আর চারদিকে সবুজ গাছপালা, সব মিলিয়ে মনে হয় যেন রূপকথার গ্রামের মধ্যে চলে এসেছেন। এবার চলুন এমন একটি তথ্য জেনে নেই যা অনেকেই বিশ্বাস করতে পারবেন না। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেমগুলোর একটি ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কসের নির্মাতা প্রতিষ্ঠান ওয়ারগেমিং এর জন্ম কিন্তু এই বেলারুশেই। শুধু তাই নয়, আধুনিক প্রযুক্তি খাতেও দেশটি ধীরে ধীরে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে। রাজধানী মিনস্কের হাইটেক পার্ক থেকে বিশ্বের বিভিন্ন দেশে সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি করা হয়। আপনি যদি ভেবে থাকেন বেলারুশ শুধু কৃষি নির্ভর একটি দেশ, তাহলে সেটিও পুরোপুরি ঠিক নয়।
কৃষির পাশাপাশি যন্ত্রপাতি, ট্রাক্টর, ভারী যানবাহন, সার উৎপাদন এবং তথ্য প্রযুক্তি খাতেও দেশটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আর পরিচ্ছন্নতার দিক থেকে বেলারুশ সত্যিই প্রশংসার দাবিদার। অনেক বিদেশি পর্যটক বলেন, রাজধানী মিনস্কে এমন অনেক রাস্তা রয়েছে যেখানে ঘন্টার পর ঘন্টা হাঁটলেও ময়লা চোখে পড়ে না। বড় বড় পার্ক, ফুলে সাজানো রাস্তার আইল্যান্ড এবং সুন্দরভাবে পরিকল্পিত শহর মিনস্ককে আরো আকর্ষণীয় করে তুলেছে। তবে বেলারুশের সৌন্দর্য এখানেই শেষ নয়। এই দেশে এমন কিছু রাজকীয় দুর্গ, প্রাসাদ, ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেগুলো দেখতে প্রতি বছর বিশ্বের নানা দেশ থেকে পর্যটকরা ছুটে আসেন। বেলারুশে ভ্রমণের কথা উঠলেই সবার আগে যে শহরের নাম আসে সেটি হলো রাজধানী মিনস্ক। শহরটিতে ঢুকলেই চোখে পড়বে প্রশস্ত রাস্তা, আধুনিক ভবন, বিশাল পার্ক এবং অবিশ্বাস্য রকমের পরিচ্ছন্ন পরিবেশ। অনেক বিদেশি পর্যটক বলেন, ইউরোপের সবচেয়ে শান্ত ও গোছানো রাজধানীগুলোর মধ্যে মিনস্ক অন্যতম। এরপর রয়েছে মির ক্যাসেল। কয়েকশো বছর আগে নির্মিত এই দুর্গটি দেখতে যেন রূপকথার কোনো রাজপ্রাসাদ। লাল ইটের তৈরি বিশাল এই স্থাপনাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। এর চারপাশে লেক, সবুজ বাগান আর পুরনো দেওয়াল পর্যটকদের অতীতে ফিরিয়ে নিয়ে যায়। এরপর রয়েছে নিসবিস ক্যাসেল। রাজকীয় এই প্রাসাদের ভেতরে রয়েছে দৃষ্টিনন্দন কক্ষ, পুরনো আসবাবপত্র, শিল্পকর্ম এবং বিশাল বাগান। ইতিহাস ভালোবাসেন কিংবা ছবি তুলতে পছন্দ করেন, এই দু ধরনের মানুষের কাছেই এটি একটি স্বপ্নের গন্তব্য। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাংলাদেশের মানুষের জন্য বেলারুশ কেমন? পড়াশোনার জন্য প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী বেলারুশে যান। বিশেষ করে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি বিষয়ে পড়াশোনার সুযোগ থাকায় দেশটি শিক্ষার্থীদের কাছে বেশ পরিচিত। কাজের ক্ষেত্রেও সুযোগ রয়েছে, বিশেষ করে নির্মাণ, উৎপাদন শিল্প, কৃষি এবং কিছু কারিগরি পেশায় বিদেশি কর্মীরা কাজ করে থাকেন। তবে বাংলাদেশ থেকে কেউ কাজের উদ্দেশ্যে যেতে চাইলে অবশ্যই সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়া উচিত, কারণ বিদেশে চাকরির ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি সবসময় থাকে। মুসলিমদের জন্য বেলারুশ মোটামুটি শান্তিপূর্ণ একটি দেশ। মুসলিম সংখ্যা খুব বেশি না হলেও রাজধানী মিনস্ক সহ কয়েকটি শহরে মসজিদ রয়েছে এবং ইসলাম ধর্ম পালন করার স্বাধীনতাও রয়েছে। হালাল খাবারের কিছু দোকান পাওয়া যায়, যদিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মতো সুযোগ সুবিধা আশা করা ঠিক হবে না। সবশেষে বেলারুশ সম্পর্কে এমন কয়েকটি তথ্য যা হয়তো আপনার মনেও থাকবে অনেকদিন। এই দেশের প্রায় 40% বেশি অংশ বনভূমি। এখানে রয়েছে 11,000-এর বেশি হ্রদ এবং হাজার হাজার নদী। জনসংখ্যা বাংলাদেশের তুলনায় প্রায় 19 গুণ কম, অথচ আয়তনে বাংলাদেশ থেকে প্রায় 1.5 গুণ বড়। তাই এখানে প্রকৃতি যেন মানুষের চেয়ে অনেক বেশি জায়গা দখল করে রয়েছে। হয়তো এ কারণেই বেলারুশকে অনেকেই বলেন নীরব সৌন্দর্যের দেশ। এমন একটি দেশ যেখানে আধুনিক শহর, বিশাল বন, পুরনো দুর্গ আর শান্ত জীবন সবকিছু একসঙ্গে মিলেমিশে রয়েছে। এবার চলুন আজকের কুইজে আসা যাক। প্রশ্ন হলো, বেলারুশের জাতীয় প্রাণীর নাম কি? এ বাদামি ভালুক, বি ইউরোপীয় বাইসন, সি নেকড়ে, ডি হরিণ। আপনার মনে হয় সঠিক উত্তর কোনটি? এ, বি, সি নাকি ডি? এখনই কমেন্টে শুধু অপশনের অক্ষরটি লিখে জানান, দেখি কার উত্তরটা সঠিক হয়। আজকের ভিডিও থেকে বেলারুশ সম্পর্কে কোন তথ্যটি আপনার কাছে অবাক লেগেছে সেটিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে এমনই অজানা ও চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো দেশের নতুন একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।